আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাফিজ আবু বকর বলছি, মেকানিক্যাল লাইনে আমি কাজ করি। তো আমি আপনাদের যে নগরবাসী, ঢাকা শহরবাসী যে একটা দুর্ভোগ, যানজট এবং আহ, এই যে একটা সমস্যার মধ্যে আছে, রাস্তায় গেলে জাম, বাসায় ভাড়া বেশি, তারপরে অল্প টাকা বেতন চাকরি, মানে এই যে ঢাকার মধ্যে যে একটা সমস্যা, যে সমস্যার কারণে সারা বাংলাদেশে এটার প্রভাব পড়ছে। তো আমার কাছে অনেকগুলা সমস্যার সমাধান আছে, মানে সমস্যা সমাধান বের করছি। হ্যাঁ, যেমন নাকি ঢাকা শহর সকাল সন্ধ্যা জাম নিরসন করা, এটার জন্য ডিএচএম তৈরি করা। এই যে ডিএচএম আমি বলতেছি। এরপর বাংলাদেশের মানুষের বেকার 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 মানুষ, বেকার থাকার কারণে অবৈধ কাজে লিপ্ত হয়ে যায়। এর প্রবাসীদের উপরে জুলুম, দালালদের খপ্পরে অতিরিক্ত টাকা, এটার সমস্যার সমাধান। এরপরে নিরপরাধ মানুষ জেলে গিয়ে খারাপ হয়ে আবার ফিরে আসে, এটার জন্য আবার একটা থিওরি আছে যে মানুষ আর খারাপ হবে না, গেলেও কষ্ট পাবে না। আর বাংলাদেশের মুসলিমদের মধ্যে ধর্ম মতভেদ দূর করা। বাংলাদেশের মধ্যে যেমন চরমুনা, আট্টুসি, মাজারি, এরপরে তাবলিগ, সরসিনা, এই কাদরিয়া, চিস্তিয়া, বহু ধরনের আপনার মতভেদ আছে। এই মতভেদটা এক লেভেলে কিভাবে আনা যায়, ওটার জন্য একটা থিওরি আছে আমার কাছে। তারপর আপনার দুর্নীতিবাজরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়, হ্যাঁ, এগুলা কিভাবে বন্ধ করা যায়, ওটার জন্য একদম সহজ বুদ্ধি আছে। কারণ বিদেশিরা বাংলাদেশে এসে নিরাপত্তার অভাবে ভয়ে ভয়ে থাকে। যেমন নাকি গুলশানে 2016 দিকে, এই যে আমার এই যে বাসার পাশে, এই যে গুলশানে এই যে হোলি আর্টিজানে যে একটা হয়েছে, এই যে এগুলা কারা করা কিভাবে করে, এই যে একটা মানুষ ইয়াতে থাকে, ভয়ে থাকে বিদেশিরা, ওটা নিরসন করা। তারপরে দেশের মানুষ মার্কেট করার জন্য বিদেশে গিয়ে টাকা খরচ করে, এবং প্রবাসীরা বিদেশে মার্কেট করে এয়ারপোর্টে এসে ভোগান্তিতে ভোগে। হ্যাঁ, দেখেন, দেশের টাকা মানুষ বিদেশে গিয়ে খরচ করে, আবার বিদেশিরা যখন বিদেশে মার্কেট করে অতিরিক্ত টাকা দিয়ে কিনাই না এই দেশে আনতে আনে। এই একটা সমস্যা, দেশের টাকাগুলো বিদেশে খরচ হয়ে যাচ্ছে, ওটার জন্য দেশে একটা কিছু করা, ওটার একটা সিস্টেম আছে। তারপরে এরপরে হলো আপনার দেশের মানুষ যারা মধ্যবিত্ত, তারা গরিব, অনেক সময় চিকিৎসার অভাবে, খাবারের অভাবে কষ্ট পায়। অথচ ব্যাংকেও টাকা আছে এবং মেডিকেলেও চিকিৎসা আছে, দোকানেও খাবার আছে, কিন্তু মধ্যবিত্তরা আপনার অনেক কষ্টে থাকে। মধ্যবিত্তের কষ্ট কেউ বুঝে না। গরিবের সরকার আছে, মধ্যবিত্তের গরিবের জন্য সরকার আছে, আর ধনীর জন্য ধনীর টাকা আছে, কিন্তু মধ্যবিত্তের কেউ নাই, পৃথিবীতে কেউই নাই মধ্যবিত্তের। এমন একটা কষ্ট জীবন মধ্যবিত্ত, না পারে বলতে, না পারে সইতে। যেমন নাকি আমি কিছুদিন আগে গুলশানে এক ট্রাফিক পুলিশ, অনেক খুব ভালো মানুষ, তো উনি বললো যে ভাই আমার বেতন তো 30-35 হাজার টাকা বেতন, বাসা ভাড়া চলে যায় প্রায় 12-13 হাজার টাকা, আমার ছেলে সন্তান পড়াইতে হয়, আমি খাই, কি যে কষ্ট আছে। আমার এক বন্ধু পুলিশের গোয়েন্দা, হ্যাঁ, আমরা একসাথে এই ছিলাম 10-15 বছর আগে এখানে টিউশনের পড়তো, আমরা একসাথে ছিলাম। সে এখন আবার এই যে টিউশনে করতে হয় একটা আলাদা রুম নিয়ে, সে পুলিশের গোয়েন্দা। ইচ্ছা করলে সে বহুত খাইতে, মানে ঘুষ খেতে পারতো, ইয়ে করতে পারতো, কিন্তু সে অনেক ভালো, অনেক অনেক অনেস্ট মানুষ, আমার বন্ধু রাজু ভাই। তো উনি একটা প্রাইভেট নিয়ে পড়ায়। এই যে মধ্যবিত্তের মধ্যে আসলে কিন্তু অনেক সমস্যা থাকে। তো মধ্যবিত্তের আসলে সরকারের যে ব্যাংকগুলোতে টাকা আছে, চিকিৎসাও আছে, মেডিকেলের চিকিৎসাও আছে, কিন্তু দোকানেও খাবার আছে, কিন্তু মধ্যবিত্ত এই যে কষ্ট থাকছে টাকার অভাবে, এটার একটা সমাধান আছে ইনশাল্লাহ। এরপরে আপনার ঢাকা শহর মানুষ অতিরিক্ত বাসা ভাড়া দিয়ে থাকতে হয়, এটার একটা সমাধান আছে। ছাত্র রাজনীতি বন্ধ করা। এই যে ছাত্ররা কিন্তু আসলে কেন রাজনীতি করে, টাকার অপব্যয় করে, যে ক্লাস করার পরে ফাঁক টাইম থাকে, ওই সময়টা এরা কি করে, ওই যে এমপি মন্ত্রীর পিছনে দেয়, কিছু টাকা পায়, এই জন্য এদেরকে ব্যবহার করে এরা, দুর্নীতিবাজরা কি করে, এই যে ক্ষমতা আসে বা ই করে। তো ছাত্রদের জন্য একটা ব্যবস্থা আছে ইনশাল্লাহ, সরকার যদি চায় ইনশাল্লাহ আমি সরকার দিব। তারপরে এশিয়া আফ্রিকার মধ্যে বাংলাদেশের মানকে সবার উপরে রাখার জন্য ব্যবস্থা করা। এই যে দেখেন, আমরা বাংলাদেশি, এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, থাইল্যান্ড, এই যে আমরা এই সাইডের মানুষগুলো আমরা ইউরোপ, আমেরিকা, আরবে